হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। আজকে সন্ধেবেলা আমার আর সুরজদার হঠাৎ করে ইচ্ছা করছিল ফুচকা খেতে, তাই জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, ভীষণ ভালো ফুচকা বানায়, সেখানে আমরা প্রতিবার যাই ফুচকা খেতে। সেখানে যাওয়া মাত্র দেখি লম্বা বড় লাইন পড়েছে। যখনই আমরা আসি তখনই দেখি লম্বা বড় লাইন পড়ে, প্রায় বলতে পারে 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করতে হয়। এই গরমে ফুচকা খাওয়ার জন্য লাইন দিতে গিয়ে আমাদের অবস্থা বলতে পারো নাজেহাল হয়ে গেছে, কিন্তু কিছু করবার নেই। এই কাকু ছাড়া আমরা অন্য কোথাও ফুচকা খেতে যাই না। যাই হোক, কাকু কিন্তু খুব ভালো ফুচকা বানায়, কিন্তু কাকুর একটা বাজে জিনিস হচ্ছে কাকু অল্প কজনকে দিয়ে ফুচকা দেয়, বেশি জন একসাথে ফুচকা দেয় না, সেটা একটুখানি খারাপ লাগে। তো এখন আমরা লাইন পেয়ে গেছি, এখন আমরা ফুচকা খেতেও দাঁড়িয়ে পড়েছি। তো সুরজদাকে সবার প্রথমে ফুচকা দিয়েছে, যার জন্য আমার ভীষণ রাগ হয়েছিল, কেন ওকে আগে দেবে, আগে তো আমাকে দেওয়া উচিত। তারপর ফুচকা খাওয়ার শেষে ফাউ ফুচকাটা তো অবশ্যই খেতে হবে। আমার কিন্তু ফাউ ফুচকা খেতে ভীষণই ভালো লাগে, বিশ্বাস করো। তোমাদেরও কি এরকম ফাউ ফুচকা খেতে ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও। ফুচকাটা খাওয়ার পর আমার ভীষণই ঝাল লেগেছিলো। আসলে কাকু না আলুটা ভীষণই ঝালভাবে মেখেছিল, তাই চলে গেছিলাম আইসক্রিম খেতে। আইসক্রিম একটা পার্লারে গেছিলাম, আইসক্রিম পার্লারে। আর সেখানে যাওয়া মাত্র আমি এই পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর আমাদের সাথে আরেকজন যোগদান করেছিল। তো আমরা তিনজনে মিলে বসে বসে এখন আইসক্রিম খাচ্ছিলাম, একটুখানি আড্ডা মারলাম, একটু গল্প গুজব করলাম। তো আমার সত্যি কথা বলতে গেলে আইসক্রিমটা খাওয়ার পর একটুখানি শান্তি মনে হলো। এখন বাইরে বেরোলেই কেন যাই না, মনটা খালি খালি আইসক্রিম আইসক্রিম করে। তো আইসক্রিম খাওয়ার পর আমাদের মনে হলো আরও কিছু খাই, তাই আমরা এখন চলে গেছিলাম হচ্ছে বারান্দা ক্যাফেতে। হ্যাঁ, এই ক্যাফেটাতে আমি এর আগেও অনেকবার এসেছি। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার ভীষণই ভালো লাগে, খুব সুন্দর একটা কোজি ক্যাফে। তাছাড়াও বিশ্বাস করো আজকে কিন্তু এত ঘোরবার কথা আমার ছিল না। আজকে আমি শুধুমাত্র ভেবেছিলাম ফুচকাটা খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, তাই জন্য আমি সেরকম সেজে গুজেও বেরোইনি। হঠাৎ করেই যে এরকম প্ল্যানটা হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। যাই হোক, আমরা এখন খাবারের মেনু কার্ড দেখে খাবার অর্ডার করবো বলে ভাবছিলাম, কিন্তু ভেতরকার অ্যাম্বিয়েন্স আমার ভীষণই ভালো লাগছিলো। ওরা খাবারের মেনু দেখে খাবার অর্ডার করছিল, আমার এসবের মধ্যে ইন্টারেস্ট ছিল না। আমার তো শুধু ভিডিও করবার মধ্যে ইন্টারেস্ট ছিল, তাই আমি সেটাই করছিলাম। আর এখানে সুরজদাকে বলছিলাম জায়গাটা কীরকম বল, ও বলছিল ভীষণই ভালো জায়গা, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স বলতে পারো। যাই হোক, তারপর আমরা এখানে বসে বেশ অনেকক্ষণ ধরে গল্প করেছি, অনেক মজা করেছি। আর আমরা তিনজনে জানো তো 3 ধরনের খাবার অর্ডার করেছি। আসলে তিনজনে মিলে ভাবছিলাম কি খাবার অর্ডার করব, তারপর ভাবলাম থাক 3 ধরনের খাবারই অর্ডার করে দিই। সবার প্রথমে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। দামটাও কিন্তু এখানকার অনেক রিজনেবল, 100 টাকা এরকম কোল্ড কফি সাধারণত পাওয়া যায় না, ভালোই খেতে লাগছিলো। আর আমি না প্রত্যেক কটা খাবার টেস্ট করে দেখছিলাম কীরকম খেতে, তো ওদেরকে বললাম ভালো খেতে, তোরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারিস, সুন্দর খেতে। তারপর ওরা খেয়ে দেখছিলো, বললো হ্যাঁ ভালোই লাগছিলো খেতে। তো কোল্ড কফিটা ওকে দিলাম, আর আমি আর ও একটুখানি শেয়ার করেই খাচ্ছিলাম। ও এটা খাওয়ার পর বললো যে আমার ভালো লাগছে না, তুই খেয়ে নে এবার। তো কোল্ড কফি এখন আমার হয়ে গেছে। কোল্ড কফি খাওয়ার পর আমাদের চলে এলো হচ্ছে চিকেন চপ। চিকেন চপটাও কিন্তু মোটামুটি ভালোই খেতে ছিল, কিন্তু আমার মনে হলো আগের থেকে সাইজটা একটুখানি ছোটো করে দিয়েছে, যার জন্য আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। প্রচণ্ড গরম থাকাতে এখন ফু দিয়ে খেতে হচ্ছে, কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছিলো বিশ্বাস করে। মানে আইসক্রিম ফুচকা খাওয়ার পরও এখন আমি এত কিছু খাচ্ছি। তো চিকেন চপ যেহেতু আমাদের 2টো দিয়েছিলো, 3টে মানুষ, তাই জন্য আমাদের শেয়ার করেই খেতে হচ্ছিলো, কিছু করবার ছিল না। তো আমি শেয়ার করে খাচ্ছিলাম, কারণ কি আমি বলেছিলাম না আমি কোল্ড কফি খাবো, না আমি চিকেন চপ খাবো, আমি তো অন্য কিছুই খাবো, তাই আমার জন্য আলাদা অন্য কিছুই জিনিস অর্ডার করেছি। কী অর্ডার করেছি তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব কিছু। মানে সেটা দেখবার পর আমার নিজেকে নিজে গাধা বলতে ইচ্ছা করছে জানো তো, কারণ কি আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ম্যাগি। ম্যাগিটা খাওয়ার পর আমার মনে হলো এই ম্যাগি আমি বাড়িতেও বানিয়ে খেতে পারবো, আমার কী দরকার ছিল আমি এই ক্যাফেতে এসে ম্যাগি অর্ডার করেছি। যাই হোক, তাতে কী আছে, খেতে তো হবেই যেহেতু অর্ডার করেছি। কিন্তু ভালোই রান্না করেছিল জানো তো। এই ম্যাগিটা আমি তোমাদের বললামই, আমি নিজেও বাড়িতে বানিয়ে খেতে পারবো। যাই হোক, ম্যাগিটা খাওয়ার পর আমি ওদেরকে বলছিলাম খা, কারণ কি আমার তো খেতে ইচ্ছা করছিল না। তারপর কি আমরা একটুখানি হাসাহাসি করছিলাম। প্রথমত ম্যাগি নিয়ে তো হাসাহাসি করছিলামই, তারপরে এই চামচটা নিয়ে। এই চামচটা হাতার সমান লম্বা, দেখতে পাচ্ছ কত লম্বা একটা চামচ দিয়েছে। তারপর আমরা ভাবলাম যে এই চামচটা আমাদের কী কাজে দিয়েছে। তখন মনে পড়লো যে আমরা কোল্ড কফিটা যেটা অর্ডার করেছিলাম সেটার গ্লাসটা অনেকটাই লম্বা গ্লাস, তাই জন্যই আমাদের এই লম্বা চামচ দিয়েছে। যাই হোক, সেটা হাসাহাসি করে তো কোনো লাভ নেই, আমরা সেটা হেসেও বা কী করবো। তো আমরা এখন ম্যাগি খাচ্ছিলাম, ম্যাগিটা খেতে বেশ ভালো লাগছিলো। খাওয়া দাওয়া করবার পর এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আজকে মিনি ব্লগটা এইটুকু। আশা করি তোমাদের মিনি ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই।